এন্টালে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টেবরেওয়াল এবং তিনি এখানকারই আনন্দপল্লী এলাকায় প্রচার শুরু করলেন এলাকায় জনসংযোগ। এলাকাতে মূলত এই প্রচার চলছে। এন্টালের বিজেপি প্রার্থী তিনি একেবারে হাতে মাইক নিয়ে এখানে বেরিয়েছেন এবং প্রতিটি বাড়িতে গিয়ে কার্যত জনসংযোগের কাজটাই তিনি সারছেন এবং মূলত যে প্রতিটি বাড়ি থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন যাতে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটটা দিতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করার চেষ্টা করছেন এই মুহূর্তে বিজেপি প্রার্থী। তুমি জানো গত দুদিন আগেই এই এন্টালের ধাপা এলাকাতে কার্যত প্রিয়াঙ্কা টেবরেওয়ালের উপর যে হামলা হয় এবং পরপর যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর আজকে কিন্তু পুলিশি ডিপ্লয়মেন্টটা কিছুটা বাড়ানো হয়েছে। প্রিয়াঙ্কা দি, এই মুহূর্তে আপনি প্রচার করছেন, এই এলাকা প্রতিটি বাড়িতে আপনি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কিভাবে আশ্বস্ত করছেন সাধারণ মানুষ? আমার ভরসা মানুষের উপরে রয়েছে, টিএমসির ভরসা গুন্ডাদের উপরে রয়েছে। এবার দেখি জিত মানুষের হবে না গুন্ডাদের। মানুষ কি আশ্বস্ত হচ্ছে? কারণ গত দুদিন আগেও যেভাবে এখানে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষ কি ভয় পাচ্ছে কোথাও গিয়ে ভোট দিতে যেতে? আরে ভাই, পরিষ্কার টিএমসির গুন্ডা। আর গুন্ডার কথা ছেড়ে দাও, টিএমসির যে ক্যান্ডিডেট আছে সন্দীপন শাহ, সে পরিষ্কার মানুষকে বলছে যে আমার বাবা 2021-এ তোমাদের ছেড়ে দিয়েছিল কিন্তু আমি ছাড়বো না, তখন শুধু বাড়ি ভাঙা হয়েছিল, এবার আগুন লাগিয়ে দিব। এই লোক যে একজন ক্যান্ডিডেট হয়েছে, সে এই ধরনের কথা যদি বলে তাহলে ভেবে নিন কি গুন্ডারাজ করতে চাইছে। আর তার প্রমাণ তিনি নিজে দিয়ে দিয়েছেন, একটা রেপিস্ট, একটা মার্ডারারকে সঙ্গে নিয়ে বাইকে ঘুরছে। তা এই ধরনের লোকের কি ইমেজ যাচ্ছে আপনি দেখে নিন তো। আর এই কথাটা সন্দীপন শাহ জানে, সেই জন্য ভাবছে যে গুন্ডাদেরকে দিয়ে তাদেরকে আটকাবে, কিন্তু এবার কোনো হিন্দুকে আপনি আটকাতে পারবেন না, কাউকে বাড়িতে স্টপ করতে পারবেন না, সবাই বেরিয়ে ভোটটা দিবে। কিন্তু যদি কেউ আটকাবে বা যদি কেউ বেরোতে পারবে না, সেটা হলো আপনার গুন্ডারা। অর্থাৎ একেবারে সাধারণ মানুষের কাছে তো যাচ্ছেন প্রিয়াঙ্কা টেবরেওয়াল। এই মুহূর্তে আমি আবারও ছবি দেখানোর চেষ্টা করব। হাতে একেবারে সংকল্পপত্র নিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরেওয়াল তিনি যাচ্ছেন এবং সাধারণ মানুষকে সমস্ত প্রতিশ্রুতির কথা তিনি শোনাচ্ছেন, আশ্বস্ত করছেন যাতে সাধারণ মানুষ এখানে যাই ভোট দিতে পারে।